Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnain. I hope you all are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা শিখব I am done এবং I have done এই দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি, এখন কখন কোনটা আমরা ব্যবহার করব। চলুন ভিডিওটা তাহলে স্টার্ট করি। ফার্স্টে দেখব I am done. I am done বলতে কি বুঝাই, আগে এটাকে আমরা ভাঙি। আই কি? আই হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? আই সাবজেক্ট, অ্যাম হচ্ছে আমাদের বি ভার্বস। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন আপনারা বলেন এখানে ডানটা কি? আপনারা অনেকেই বলবেন ডান হচ্ছে এখানে ভার্ব, কিন্তু ডান এখানে একটা ভার্ব নয়, বরং অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। কেন এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে? আই অ্যাম ডান এটা বলতে আমি বুঝাচ্ছি আমি শেষ অথবা আমার কাজ শেষ। এখানে সাধারণত কর্তার অবস্থার কথা বলা হচ্ছে, কর্তার অবস্থা। তাহলে আমরা বলতে পারি সাবজেক্টের অবস্থা, দোষ, গুণ, অবস্থা, ফিলিং, স্টেট নিয়ে যখন আমরা কথা বলবো, তখন সাধারণত আমরা সাবজেক্ট, বি ভার্বস অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। তাহলে আই অ্যাম ডান এটার অর্থ দাঁড়াবে যে আমার কাজ শেষ অথবা আমি শেষ। এরকম সেন্টেন্সের অর্থটা সাধারণত দাঁড়ায়। তাহলে এখানে বলা হচ্ছে স্টেটের কথা বলা হচ্ছে, কর্তার অবস্থার কথা বলা হচ্ছে। এই জন্য আমরা আই অ্যাম ডান ব্যবহার করব। যেমন এখানে আমি আর কয়েকটা উদাহরণ দিয়েছি। আমার কাজ শেষ এটাকে আমরা কিভাবে বলবো? আই এম ডান উইথ ওয়ার্কিং। আই এম ডান উইথ ওয়ার্কিং, আমার কাজ শেষ। আই এম ডান উইথ ওয়ার্কিং, আমার কাজ শেষ। এটার অর্থ দাঁড়াচ্ছে যে কর্তার অবস্থার কথা বলা হচ্ছে, স্টেটের কথা বলা হচ্ছে যে কর্তা এখন কোন অবস্থায় আছে। কর্তার কাজ শেষ এবং কর্তা বর্তমানে ফ্রি আছে। বর্তমান প্রেজেন্টের যে রেজাল্ট, প্রেজেন্ট সিচুয়েশনে সাধারণত আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন আরেকটা উদাহরণ যদি দেই, আমার রান্না করা শেষ। এটার অর্থ যদি এভাবে হয়, আমার রান্না করা শেষ, এখন আমি একদম ফ্রি আছি, আমার কাছে আর কোনো কাজ নেই। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি I am done. ওকে? I am done cooking. আমার রান্না করা শেষ। I am done cooking. I am done এটা ব্যবহার করার পর যদি ভার্ব থাকে তাহলে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। আর যদি নাউন থাকে তাহলে আমরা with এটা ব্যবহার করব। ওকে? I am done cooking. আমার রান্না করা শেষ। ঠিক যেমন আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজিতে বলে থাকি। আমরা উত্তেজিত এটাকে আমরা কিভাবে বলি? আমরা বলি we are excited. তাই না? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা উত্তেজিত। তাহলে এখানে দেখেন কর্তার ফিলিং এর কথা বলা হচ্ছে। কর্তা কোন অবস্থায় আছে সেটার কথা বলা হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং আর হচ্ছে আমাদের এখানে বি ভার্ব, আর এক্সাইটেড টা এখানে কি অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু এক্সাইটেড টা কোনো ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে I am done এটার অর্থ হচ্ছে যে ডান এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবং এটার অর্থ হচ্ছে যে আমার কাজ শেষ, আমি এখন ফ্রি আছি অথবা আমি শেষ। এই দুটো অর্থের মধ্যে আমরা I am done, she is done, he is done, we are done, we were done এরকম ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেন্টেন্সেস গুলো ব্যবহার করতে পারি যখন আমরা আমাদের দোষ, গুণ, অবস্থা, স্টেট নিয়ে কথা বলবো। এখন দেখি I have done এটার মানে কি? I have done এটা সবসময় অ্যাকশনের সাথে সম্পর্কযুক্ত। কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমানের সাথে সম্পর্কযুক্ত, বর্তমানের সাথে তার সম্পর্ক আছে, তখন সাধারণত আমরা I have done ব্যবহার করে থাকি। এবং এটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এটাকে আমরা যদি স্ট্রাকচার গুলোকে ভেঙে দেখি তাহলে এখানে কি আছে? সাবজেক্ট, অ্যান্ড দেন আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ এর ব্যবহার করি, হ্যাভ অর হ্যাজ ব্যবহার করি, অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। তাহলে এখানে এই ডানটা কি? এখানে এই ডানটা হচ্ছে কাজ বুঝাচ্ছে। ওকে? ডু, ডিড, ডান। ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে আই হ্যাভ ডান বলতে আমার কাজ শেষ। এখানে কাজের উপর ফোকাসটা আছে, অ্যাকশনের উপর ফোকাসটা আছে। যেমন আমি এটা অনেকবার করেছি। এটা কি আমার কাজের উপর ফোকাস করছে। আমার অবস্থা, আমার স্টেট, আমি কিরকম এখন ফিল করছি এটা কিন্তু বলছে না। এটা বলছে আমার কাজ নিয়ে কথা বলছে। তখন আমাদেরকে এভাবে বলতে হবে, আমি এটা অনেকবার করেছি। I have done. এখানে যদি বলি যে I am done তাহলে সেন্টেন্সটি হবে ভুল হবে। কারণ এখানে অবস্থার কথা বলা হচ্ছে না, এখানে কাজের কথা বলা হচ্ছে। তাহলে আমাদেরকে বলতে হবে I have done.
I have done this many times. ওকে? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। আমি আমার কাজ আগেই করে ফেলেছি। এটা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং এটা কিভাবে বলবো চলুন দেখি। সে তার কাজ শেষ করেছে। এখানে কিসের কথা বলা হচ্ছে? কাজের কথা বলা হচ্ছে। এখানে ব্যক্তির অবস্থা নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না। সে কিরকম ফিল করছে এটা বলা হচ্ছে না। এখানে কাজের কথা বলা হচ্ছে, অ্যাকশন এর কথা বলা হচ্ছে যে তার কাজটা সে শেষ করে ফেলেছে। তখন বলতে হবে she has done. ওকে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হয়। শি হ্যাজ ডান। এখানে এই ডানটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে। শি হ্যাজ ডান। শি হ্যাজ ডান হার ওয়ার্ক। তাহলে আই এম ডান এটার মানে হচ্ছে স্টেট, কর্তার অবস্থা নিয়ে কথা বলা হচ্ছে, ফিলিং নিয়ে কথা বলা হচ্ছে। এবং যদি বলি আই হ্যাভ ডান তখন এটার অর্থ দাঁড়াবে যে অ্যাকশন, কর্তা কি কাজ করছে এখানে কাজের কথা বলা হচ্ছে। আশা করছি আই এম ডান এবং আই হ্যাভ ডান এর ভিতরে পার্থক্যটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।